পশ্চিম দিক থেকে উঠার আশঙ্কা করছেন অনেক বিজ্ঞানীরা। প্রথমত অনেক সময় আমাদের দেশে এই জাতীয় রিপোর্টগুলোতে বলা হয় এক জিনিস, আর রিপোর্টে উপস্থাপন করা হয় এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে দর্শক বা ভিউয়ার্স টানার জন্য আকর্ষণীয় করে চমকপ্রদ করে সেটাকে উপস্থাপন করা হয়। বাস্তবতা আসলে এই টাইপের না, এরকম হয় অনেক সময়। এখানে রিয়েল ঘটনা কি সেটা আমি জানি না, যদি ধরেও নেই যে রিপোর্ট যেভাবে করেছে সেভাবে রিপোর্ট আমি দেখেছি। পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে পৃথিবীতে নানা রকমের বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিবে, রোগবালাই, ঘরে ঘরে ক্যান্সার হয়ে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক আশঙ্কা বিজ্ঞানীরা করছেন। আমরা যখন কোরআন এবং হাদিসের ছাঁচে ফেলে এই গবেষণাকে মাপঝোপ করার চেষ্টা করি, তখন আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে 10টি বিশেষ আলামত প্রকাশ পাওয়ার কথা বলেছেন, যেগুলোকে আলামাতুস সাআহ আল কুবরা বলা হয়েছে, অর্থাৎ কিয়ামতের বড় বড় আলামত হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এখানে বড় আলামত বলতে কিয়ামতের একেবারে শেষ মুহূর্তে এসে যেগুলো দেখা দিবে সেগুলোই বড় আলামত, আর যেগুলো অনেক আগে থেকে দেখা দিবে সেগুলো ছোট আলামত। তো কিয়ামতের প্রায় 141টার মতো ছোট আলামত আছে, যেগুলো বিভিন্ন বই পুস্তকে ওলামা একরাম কোরআন এবং হাদিস থেকে সংকলন করেছেন। সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি, তার একটা কিতাব আছে, সেখানে তিনি আলামাতুস সাআত এই 141 সবগুলোকে একত্র করেছেন। নেহায়াতুল আলম তার সেই বইটার নাম, আরবিতে বাংলা অনুবাদ হয়েছে। তো সেই কিয়ামতের আলামতের বইয়ে তিনি 141টা ছোট আলামত উল্লেখ করেছেন, যার বেশিরভাগই পৃথিবীতে ঘটে গেছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ঘটবে ঘটবে ঘটবে, কিন্তু ঘটে গেছে। আর কিছু আছে এখনো ঘটেনি। আর 10টা আলামত যেগুলো ঘটবে কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, তার মধ্যে থেকে একটা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার এই আলামতটি দেখা দিবে কিয়ামতের আগের সব ছোট বড় আলামত প্রকাশের পরে। এরপর আর কিছু থাকবে না। পশ্চিম দিকে যখন আপনার সূর্য উদিত হবে, তখন কেউ আর তওবা করে আল্লাহর পথে ফিরে আসলেও সেটা অ্যাকসেপ্টেবল হবে না, সেটা অ্যাকসেপ্টেড হবে না। এবং তারপরেই শুরু হবে মহাপ্রলয়, শেষ। এই যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে, বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা, কোরআনের বিভিন্ন ভাষ্য দ্বারা কিয়ামতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত। সেই আলোকে আমরা বলতে পারি, যেহেতু কিয়ামতের ওই যে আলামতগুলো এখনো দেখা দেয়নি, ইমাম মাহদির আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আবির্ভাব, দাজ্জালের সাথে সংগ্রাম, ইয়াজুজ মাজুজের সাথে সংগ্রাম, আরো বহু বিষয় রয়েছে যেগুলো কিয়ামতের আগে ঘটবে। সর্বশেষ আলামত হবে এটি। তো সেই ছাঁচের সাথে আমরা মিলাইলে দেখি যে এটা যদি ঘটেও, বিজ্ঞানীদের এই গবেষণা যদি সত্যও হয়, তাহলে কিয়ামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে, এটি সেটা নিশ্চয়ই না। অর্থাৎ এরপরেও পৃথিবী টিকবে। এই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা কোনোদিনই হবে না, যতক্ষণ পর্যন্ত হাদিসে ওই সমস্ত আলামত গুলো প্রকাশ না পাবে যেগুলোর পরে হাদিসে সতর্ক করা হয়েছে, ভবিষ্যদ্বাণী করা হয়েছে। এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা গবেষণা বলেছেন, বিভিন্ন আপনার নক্ষত্র, তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যে বলেছেন যে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কামারু কদ্দারনাহা মানাজিলা। এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র, আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনার তারকারাজি রয়েছে, সৃষ্টি রয়েছে, এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে, আল্লাহ তাআলা এটা বলেছেন। তো এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে, সেখানে কোনটি বিভিন্ন সময় আপনারা শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন বিভিন্ন সময় যে কোন একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে, তাতে পৃথিবী শেষ হয়ে যাবে। আমরা অনেকে এই সমস্ত নিউজ দেখার পর মোটামুটি জমি জমা বিক্রি করে সব খেয়ে পরে মোটামুটি প্রস্তুত হয়ে গেছিলাম। কিন্তু একজন ইমানদার তিনি নিশ্চিতভাবে জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাপ্রলয় হয়ে সৃষ্টি জগৎ শেষ হওয়ার যে ঘটনা ঘটবে তার আগে অনেকগুলো বিষয় বলেছেন, সেগুলো ঘটবে। তার অনেক কিছু এখনো ঘটে নাই, সো আমরা সেটার জন্য অপেক্ষা আছি। ওইটার আগে কখনো এটা হবে না। যদি এরকম সংঘর্ষ হয়ও, পৃথিবী যদি ক্ষতিগ্রস্ত হয়ও, তো আবার পৃথিবী আবার জেগে উঠবে। এটা ফাইনাল সেই ক্ষতিগ্রস্ত হওয়া নয় যেটি হাদিসে বলা হয়েছে। সো এই পশ্চিম দিকে যদি সূর্য উদিত হওয়ার ঘটনা কোনোভাবে আংশিকভাবেও যদি এটি সত্য বাস্তবায়িত হয়ও, তারপরেও সেটি সেই পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া নয় যেটার মাধ্যমে সব ধ্বংস হয়ে যাবে।
বরং বিজ্ঞানীদের এই সমস্ত গবেষণার মাধ্যমে একজন ইমানদারের এই ইমানটা আরো বৃদ্ধি পায় যে নবী করিম সাল্লা সাল্লাম বা কোরআনে কারিমে যে আপনার ভবিষ্যৎবাণী করা হয়েছে এটা ঘটবে ওইটা ঘটবে, তার কিছু কিছু আছে মানুষ কোনোভাবে বিশ্বাস করতে পারতো না, এক সময় অবিশ্বাস্য ছিল, কিভাবে এটা হবে। বিজ্ঞানীদের গবেষণা করে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি দিয়ে সেটাকে তারা প্রমাণ করছেন কিভাবে এটা পসিবল, কিভাবে এটা সম্ভব। তাহলে যেটা আমাদের কাছে অসম্ভব মনে হতো, অনেকের কাছে অযৌক্তিক মনে হতো, অনেকের কাছে ইলজিক্যাল মনে হতো, বৈজ্ঞানিকদের গবেষণার মাধ্যমে সেটার সম্ভাব্যতা প্রমাণিত হওয়াটা, এটা আমাদের ইমানকে বাড়িয়ে দেয়। যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন আমাদের বুঝে আসতো না এটা কিভাবে হবে, কিন্তু দেখলাম যে পরে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা দ্বারা এটা সম্ভাব্যতা প্রমাণ করেছেন। তখন আমরা আমাদের ইমানকে আরো বৃদ্ধি করি, আরো শানিত করি যে আলহামদুলিল্লাহ আমরা না বুঝেও ইমান আনি। কিন্তু আমার না বুঝে ইমান আনার মানে এই না যে আমি যে বিষয়ের প্রতি ইমান এনেছি এটা ইলজিক্যাল, লজিকটা আমার জানা নাই, পরে আবিষ্কার হয়েছে, কিন্তু আল্লাহ যা বলেছেন তার চেয়ে বড় কোনো লজিক হতে পারে না, সেটা আমার এখন বুঝে আসুক আর না আসুক। ভাইরা আমার, এই তথাকথিত সুশীল শয়তানগুলোকে এবং তাদের শয়তানিগুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে। মসজিদের মেম্বরগুলো থেকে এখন এই আওয়াজ উঠছে, দেশকে ধ্বংস করার যে চক্রান্ত ইসকন করছে তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না, গুলিয়ে ফেলতে চাই না। হিন্দুত্ববাদ এক জিনিস আর হিন্দু আরেক জিনিস। এদেশের যারা হিন্দু ভাইরা আছেন, বৌদ্ধ খ্রিস্টানরা আছেন, তারা শান্তিপ্রভী দেশের নাগরিক, তাদের সে অধিকার আছে, তারা নির্ভয়ে দেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন, কেউ সেখানে বাধা দিতে যাবে না। গত দুর্গাপূজার সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে? এই দেশে আছে। এদেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন, কিন্তু এদেশে মানুষের ধর্মীয় সহনশীলতা, এটার নজির পৃথিবীর অন্য 10টা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর। কিন্তু এরপরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে। এখনো যদি আমরা সরব না হই, সজাগ না হই, এসব শয়তানদের শয়তানিকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ না হই, তাহলে এক সময় দেখা যাবে আমাদের পায়ের তলার মাটিটা নেই, হাতছাড়া হয়ে গেছে। তখন আফসোস করে আর কাজ হবে না। আমাদের পাশে হায়দ্রাবাদ সহ বহু নজির আছে, সিকিম আমাদের পাশে আছে। এই সিকিম, এই হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে বাংলাদেশকে নিয়ে, তারা সেরকম পরিকল্পনা করে বসে আছে। খুল্লুম খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে, বাংলাদেশে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইরে আবদার তুলতেছে সকাল বিকাল। এগুলো সুযোগ তখনই পাচ্ছে আমরা যখন মনে করছি আমি তো ভালো আছি, আমার কি দরকার এগুলো নিয়ে মাথা ব্যথা করা। একজন মুসলমান তার দায়িত্বশীলতার পরিচয় এখানে দিবে যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য, মুসলমানদের নিরাপত্তার জন্য এবং গোটা সব ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি সবচেয়ে বেশি সজাগ থাকবেন। আমরা গত জুমায় বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক মদিনা সনদ বাস্তবায়ন এবং রচনার মধ্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক লিখিত দলিল পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি করেছেন, তার আগে কেউ করেনি। সর্বপ্রথম লিখিত চুক্তি, অন্য ধর্মাবলম্বী বা কয়েক ধর্মের মানুষরা শান্তিভাবে একটা ভূমিকে থাকবে, প্রত্যেকে কেউ কারোর ক্ষতিগ্রস্ত করবে না, বরং একে অন্যের বন্ধু হয়ে থাকবে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক শান্তি চুক্তি মদিনা সনদ তিনি করেছেন। আমরা সেই নবীর উম্মত, বিধে আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের সবক দেওয়ার প্রয়োজন নাই। শুধু নিজেদের দিকে তাকালেই হবে যে বাতির নিচে অন্ধকার, কি পরিমাণ মুসলমান নির্যাতন তোমাদের এলাকাতে, তোমাদের দেশে, তোমাদের ভূমিতে চলে। দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে, আমাদের দেশে তো হচ্ছে না, সমস্যা কি? তো তাদের ব্যাপার। ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে, তাদের ব্যাপার। সিরিয়াতে হচ্ছে, তাদের ব্যাপার। ফিলিস্তিনে হচ্ছে, তাদের ব্যাপার। আমরা তো নিরাপদ আছি। এটা কোনো মুসলমানের চিন্তা না। গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে, অনুভব করবে, কথা বলবে। অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন, প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবাই শতকণ্ঠে কথা বলতে হবে। শুধু মুসলমানরা দেশে হিন্দুদের কথা বলা উচিত। আমরা যখন ওদের চালনির ছিদ্রগুলা দেখাই দিতে পারবো, তখন তারা সুইয়ের ছিদ্র খোঁজার সুযোগ আর পাবে না। আমরা চুপচাপ থাকার কারণে তারা আজকে আমাদের মাথার উপরে চড়াও হয়ে বসে আছে। তো এই সময়টাতে বিশেষ করে যারা বিভিন্ন সময় অন্ধত্বে ছিলাম, যারা অতি প্রেমে ডুবেছিলাম, যারা শত্রু আর বন্ধু চিনতে ভুল করেছিলাম, তাদের এখন চেনার সময় হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র এইভাবে ন্যাক্কারজনক ভাবে
পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রতি এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, এত নোংরা ভাবে, কোনো কারণ ছাড়া, বিনা উস্কানিতে এইভাবে তারা কিভাবে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তার সবচেয়ে নোংরা নজির এখন স্থাপন হতে যাচ্ছে। আমি আবারও বলছি, যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না, এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম, সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে, এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ, এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে। সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে, এবং পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে, সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে, তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোনো অসুবিধা অনুভব করছেন কিনা, কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা, তাদেরকে আশ্বস্ত করতে হবে, এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে, সেগুলোর ব্যাপারে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যখন তার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন তার সে ঐতিহাসিক বক্তব্য ছিল যে আমার এখানে যে সবচাইতে দুর্বল সে হলো সবচেয়ে শক্তিশালী। ঐতিহাসিক উক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এই মদিনা রাষ্ট্রে যে সবচেয়ে বেশি দুর্বল সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। কিভাবে? যে ব্যক্তিকে সবাই কোণঠাসা করে রাখে, দুর্বল করে রাখে, ভীত সন্ত্রস্ত করে রাখে, দমিয়ে রাখতে চায়, চাপিয়ে রাখতে চায়, তার অধিকার কেড়ে নিতে চায়, তাকে দুর্বল করে রাখতে চায়, যে দীনহীন, মিসকিন, অসহায়, এই মানুষটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে মদিনা রাষ্ট্র তোমার সাথে আছে এবং তোমাকে রাষ্ট্র তোমাকে সঙ্গ দিয়ে শক্তিশালী করছে, যে তোমার হাতের সাথে রাষ্ট্রের হাত আছে, তোমাকে কেউ দুর্বল যেন করে ফেলতে না পারে। আর যে আমার কাছে শক্তিশালী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হলো এই সমাজে সবচেয়ে দুর্বল। অর্থাৎ তাকে দুর্বলের মতো ট্রিট করা হবে, তার শক্তির কারণে তাকে কোনো কম্প্রোমাইজ করা, সিম্প্যাথি দেখানো, কোনো ছাড় বা সুযোগ দেওয়া হবে না। সবচেয়ে দুর্বলের মতো আচরণ তার সাথে কথা হবে, যে সবচেয়ে বেশি শক্তিশালী। অতএব আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আছেন তাদের সাথে মিট করব, সম্ভব হলে বসবো, এবং তাদেরকে বোঝাবো যে ভাই কোনো অসুবিধা আছে আপনাদের, কোনো কষ্টে আছেন আপনারা, আপনাদের ধর্মীয় কাজে কেউ বাধা দেয়? আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন মন্দিরে দেখা গেছে যে অন্য কোনো হিন্দু যুবক বা অন্য কেউ তারাই হামলা করতে গিয়ে ধরা পড়েছেন। আর যতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা দেশে ঘটেছে, এটা আমরা সবাই জানি, ওপেন সিক্রেট। বিচ্ছিন্ন দু চারটা যাই ঘটেছে তার সবগুলো হলো রাজনৈতিক, এগুলো একটাও ধর্মীয় না। মুসলমানদের মসজিদ থেকে মিছিল নিয়ে যায় মন্দির ভেঙে দিছে, এই ঘটনা এদেশে ঘটে না, বরং রাজনৈতিক উদ্দেশ্যে কিছু টাকা পয়সা দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে, তিল হলে সেটাকে তাল করে দেখানোর জন্য। তো এই জায়গাটাতে আমাদের ডায়ালগ বাড়াতে হবে, আলোচনা বাড়াতে হবে। যত বেশি আলোচনা বাড়াবো, তাদেরকে অভয় দিব, তাদের সাথে আমরা মিশবো। আমাদেরও কিছু সমস্যার জায়গা আছে। অনেক মুসলমান আছেন যারা মনে করেন যে হিন্দুদের সাথে, অন্য ধর্মাবলম্বীদের সাথে বোধহয় উঠবস করলে, কোনো লেনদেন করলে বোধহয় আমার ইমান আমল চলে যাবে। এই সমস্ত ভুল ধারণার কারণেও এক ধরনের দূরত্ব আমাদের মধ্যে তৈরি আছে। এটা হওয়া উচিত না। আদর্শিক জায়গায় আপনি 100% অটল থাকবেন, আপনার ইমান, আপনার আকীদা, আপনার বিশ্বাসের জায়গায় আপনি 100% পরিষ্কার থাকবেন। আমি তাওহীদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না, চুল পরিমাণ করব না। আমি এক আল্লাহ বিশ্বাসী, আমি আমার ইবাদত করব, কিন্তু অন্য ধর্মের মানুষ যে আমার বিশ্বাসের সাথে একমত না, তিনি আমার মতে সঠিক পথে নাই, সেটা আমার মতের ব্যাপার, কিন্তু আচরণের ব্যাপার হবে তার সাথে একজন ভাই ভাইয়ের মতো করে। আর আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমরা তো আসলে সবাই ভাই ভাই। তারাও আদম আলাইহিস সালামের সন্তান, আমরাও আদম আলাইহিস সালামের সন্তান, সেই হিসাবে তো আমরা একই বাবার সন্তান। সো এই জায়গা থেকে তাদের মধ্যে, তাদের ব্যাপারে আমাদের অনেকের মধ্যে যে সমস্ত ভুল ধারণাগুলো আছে, এগুলো দূর করতে হবে। কোন এলাকাতে যদি হিন্দু হওয়ার কারণে কাউকে কোণঠাসা করার কেউ চেষ্টা করে, আমরা তাদের পাশে দাঁড়াতে হবে। যদিও মুসলমানরা সচেতন সতর্ক, কিন্তু আরো বেশি সচেতন সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান।